হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে বিকেল হয়ে গেছে, 3:30 বাজে। তো আমরা এখন বেরোচ্ছি, কোচবিহার যাব আমরা এখন। আর এদিকে দেখো ফটো তোলা একদম পুরো তাল লেগে গেছে আমাদের ড্রাইভারদার, শুধু ড্রাইভারদার না সবারই। এই যে সোনু রেডি, এই যে বাবা রেডি, বোন যাবে না। আর এখানে যে আমাদের ড্রাইভারদা, মা কই গেল, মা আছে ভিতরে। আমরা এখন যাব কোচবিহার বিয়ে বাড়ি। এই যে মা আর হচ্ছে আমরা যাচ্ছি এখন বিয়ে বাড়িতে। ওকে নেওয়া হচ্ছে না, ও যাবে কোথায় বলো তো, সেটা পরে বলবো। ওকে অন্য জায়গায় নিয়ে যাবে, এর জন্য বোন এখন যাচ্ছে না, এখন আমরা যাচ্ছি। সবাই মিলে তো যাওয়া যাবে না, আমাদের ব্যবসাটাকেও দেখতে লাগবে। তো বোন এখন থাকবে, আমরা এখন যাচ্ছি। তো চলো আবার পরে দেখা হচ্ছে। তো দেখো বাড়িতে থাকবে হচ্ছে দাদু আর বোন, না সাথে তো আমাদের এই যে কাকি জেঠি এরা আছেই। তো দাদুকে বলছি রাত্রেবেলা বিয়ে খেতে যেও, আমরা এখন যাচ্ছি আর একটা বিয়ে খেতে। তো আমাদের এই বাড়ির পাশেও একটা বিয়ে আছে, সেখানে বোন আর দাদু রাত্রেবেলা যাবে। তো এদিকে বোন এই যে টাটা করে দিল। তো তারপর আমরা দেখো বেরিয়ে পড়েছি। আর সোনু তো ঘুমিয়ে গেছে, কারণ অনেক সকালে উঠেছিল আর ওকে খাইয়ে টাইয়ে নিয়ে গেছি। তো এখন গাড়িতে ঘুমিয়ে গেছে, কিন্তু গাড়িতে ভালো মতো একটু ভিডিও করবো তার আর উপায় নেই। আমাদের ড্রাইভার দাদা এত গান বাজায় যে ভিডিও আর মানে ঠিক মতো বলে করা যায় না, এই জন্য আমি সেরকম খুব একটা ভিডিও করিনি, খুবই সামান্য করেছি। তো এই দেখো এদিকে মাও ঘুমিয়ে পড়েছে, এদিকে সোনুও ঘুমিয়ে পড়েছে। ওকে আবার কি করলাম, আমি হচ্ছে কোলের মধ্যে নিলাম, শুয়ে দিলাম যে কোলের মধ্যে থাক, তাহলে ভালো মতো ঘুমোতে পারবে। তো আমারও কিন্তু প্রচন্ড পরিমাণে ঘুম পেয়েছে, কিন্তু এত গান বাজনা হলে আমার আর মানে ঘুম আসে না। কিন্তু আমি আজকে প্রচন্ড সকালে উঠেছিলাম, কারণ আজকে বৃহস্পতিবার ছিল, তারপরে শ্যাম্পু ট্যাম্পু করা ছিল, এর জন্য দেরি মানে তাড়াতাড়ি উঠেছি। আর ওদিকে দেখো আমাদের কারখানার সব বিস্কুট বন নিয়েছি দাদু বাড়ির জন্য। আর গান বাচ্চা তবু কি সুন্দর করে ঘুমিয়েছিল মা। আর শুনে দিয়ে দেখো কত আলুর চাষ হয়েছে দুপাশে, মানে দু রাস্তার দুধারে আর কি, পুরো একদম আলুতে ভর্তি। দেখো কত আলু চাষ হয়েছে। এই দেখো বাংলাদেশের বর্ডার, এই যে বাংলাদেশের বর্ডার দেখলে, এই যে ওই যে এই গাছগুলোর উপাশে হচ্ছে বাংলাদেশের বর্ডারটা ওই দেখা যাচ্ছে। আর এই জায়গাটার নাম নাকি চরঙ্গি, আগে কখনো শুনিনি নামটা। এটার নাম হচ্ছে চরঙ্গি, মানে জামালদার পাশে। আমাদের এখনো যেতে 1 ঘন্টার মতো লাগবে হয়তো, মানে মামা বাড়ি যেতে, তারপরে তো আবার বিয়ে বাড়ি কুশানিতে। দেখা যাক কতক্ষণে পৌঁছে। শোনো তো সেই ঘুমোচ্ছে, ওই দেখো শুয়ে শুয়ে কোলে ঘুমোচ্ছে, মাও ঘুমিয়েছিল। আমার আর ঘুম নেই, গান বাজালে কি আর ঘুম ধরে? বাবা ঘুমায় একটু একটু, আর পিছনে ঘুরে ঘুরে দেখে। আমার জন্য আবার ড্রাইভারটা গান বন্ধ করছে, চুপ করি আমি, গান চালাক না ড্রাইভার, তার আবার অসুবিধা হবে। তো এখন কিন্তু সোনু ঘুম থেকে উঠে গেছে, কিন্তু কোলের মধ্যেই শুয়ে আছে, ওর আর উঠতে ইচ্ছা করছে না। আসলে ও শুয়ে মানে যেতে মানে ভালো পায়, না হলে না মানে ওর ভয় লাগে একটু, মানে বমি বমি পায় আর কি, মানে অভ্যাস নেই না। তো আমরা কিন্তু এখন মামা বাড়ির খুবই কাছে, এটা হচ্ছে এই নিশিগঞ্জ বাজার আর কি, হাট আর কি। এখান থেকে মামা বাড়ি একদমই কাছে, বেশি দূর না। এখন আমরা রোড থেকে মামা বাড়ির রাস্তাতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো। দেখো এখন চলে আসলাম হচ্ছে মামা বাড়ি। তার এই যে দেখো দাদু হচ্ছে পূজার সময় কিন্তু বিছানায় ছিল, এখন একদম টন টনা ফিট। না টন টন এই চোখে টেঙ্গুস পড়ে, এই একটু টেঙ্গুস পড়ে, টেঙ্গুস পড়ে চোখে এখন হয় নাই তখন জেনিমা মারো মারো মারো। তো এখন আমরা এখানে খাওয়া দাওয়া করব, তারপরে যাবো বিয়ে বাড়িতে। সোনু এখানে খুঁজছে দিয়ামানি কোথায়, দিয়ামানি তো বিয়ে বাড়ি চলে গেছে। আমরা এখন খাওয়া দাওয়া করে যাবো, মামি আমাদের জন্য রান্না বান্না করে রেখেছে জানো। খাওয়া দাওয়া করি তারপরে যাই। কেউ নাই ঘরে, এই সোনুর কি কষ্ট, কেউ ঘরে নাই, মানিরা। আমরা এখন যাবো। হ্যাঁ গাড়িতে
ধরবা না তো। দেখো 6টা বেজে গেছে, আমরা একদম খাওয়া দাওয়া করে পেট এখানেই ভরিয়ে নিলাম। জানি না বিয়ে বাড়িতে গিয়ে কি খাবো, তো যদিও বিয়ে বাড়িতে খাওয়া দেরি আছে, রাত 10টা বাজবে। এখন আমরা রেডি হব সাইডে, তারপরে চলে যাবো হচ্ছে বিয়ে বাড়ি। দাদু থাকবে এখানটা, দাদু বাড়ি ভাড়া দেবে। সবাই গেলে কি আর হবে? না না আমি ভিডিও করতেছি, দাদু ভাবে কি এখানে সোনুর বাবা আছে। তো এখন আমরা তার থেকে রেডি হই, নাহলে দেরি হয়ে গেলে না আমাদেরকে রেখে চলে যাবে। আর সোনু তো যা দুষ্টুমি করছে, কখন রেডি করাবো তারপর ওর শান্তি। চল আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রেডি হওয়ার পরে। তো দেখো একদম রেডি, সোয়েটার পরে নিয়েছি। শীতের দিনে বিয়ে, অত স্টাইল মারলে হবে? সোয়েটার। যাই হোক, সোনু এতক্ষণে শান্তি পেল ওর মানিদেরকে পেয়ে। আর কি মজা, সোনুর কখন থেকে খুঁজছে দিয়ামানি পিহুমানি কোথায়। তো এইদিকে দেখো নতুন কোণে, তো এটা সম্পর্কে আমার বোন হবে, আমার যে মামা, মানে আমার যে মামা আর কি, এদের কাকাতো বোনের ঘরের মেয়েটা। তো হচ্ছে আমাদের বোন, এমনকি আমার যে মামার মেয়ে তার থেকেও ছোট, আমার বোনের থেকে তো ছোটই। তো এদিকে হচ্ছে চলে এলাম যেখানে বিয়ে হবে আর কি, তো সেখানে। তারপরে সোনু আর ওই ছোট্ট বোনের সঙ্গে একটু ফটো তুললাম। আর সোনু তো এখানে এসে ওর এই ছোট্ট মানিকে ছাড়ছেই না, মানে যেখানে ও যাচ্ছে সেখানেই সোনু যাচ্ছে। এদিকে এসে দেখি লুকিয়ে লুকিয়ে ফটো তুলছে দুজনে, আমাকে দেখে কি লজ্জা দেখো। আবার দেখো ফটো তোলার স্টাইলটা দেখো দুজনের, বাপ রে বাপ। তারপরে একটু নতুন বউর চেয়ারে বসে পড়লো ফটোশ্যুট করার জন্য। দুজনের স্টাইল দেখো একদম সেম সেম, মানে স্টাইল করছে। তো তারপরে এখানে নতুন কোণেও এসে পড়েছে, ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম। কিন্তু এখানে লাইটটা না একটু মানে গন্ডগোল হয়েছে, এই যে ডিজে লাইটগুলো টাইপের যে হয় না, ওগুলো দিয়েছে যেন ফটো ভিডিও না কেমন একটা নীল নীল টাইপের দেখা যাচ্ছে। তো এরপরে মা এখানে আমাকে ডাকলো, এই যে কাকুটা দেখতে পারছো, এই কাকুটা অনেক বছর আগে আমাদের কারখানায় স্টাফ ছিল। আর আমিও একটু ভিডিও করে নিলাম। আর এরপরে এই যে দেখো প্যান্ডেলটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখন আমার দিদা বোনকে গিফট দিচ্ছে বিয়ের, ওই যে পলা আংটিগুলো হয় না, সেটা সত্যি খুব সুন্দর ছিল ডিজাইনটা, দারুণ দেখতে সিম্পলের মধ্যে। তো দেখো কি সুন্দর লাগছে ওর হাতে, আর হয়েওছে একদম ঠিকঠাক মতো, ভালো লাগছে কিন্তু দেখতে। আর এরপরে দেখো এই যে আমার একটা বোন রেডি হয়ে বেরোলো ঘর থেকে। এদের যা টাইম লাগছে সাজতে কি বলবো। আর এদিকে সব একদম বসে আছে, এগুলো হচ্ছে শ্বশুর শাশুড়ি হবে, মানে নতুন জামাইয়ের ঠাম্মা শাশুড়ি, দিদা শাশুড়ি, মাসি শাশুড়ি, মেসো শ্বশুর, মামা শ্বশুর এগুলো। আর এখানে আমরা বোনেরা আছি, আরো আছে, কিন্তু কে কোথায় আছে খোঁজা মুশকিল। তো এই যে এটা আমার মামার মেয়ে, তোমরা এর আগেও আমার অনেক ভিডিওতে দেখেছো। আর এই দেখো আমার আরো আরো বোন, মানে অনেকগুলো বোন আছে, কিন্তু কে কোথায় আছে কি বলবো, আরো ছোট্ট ছোট্ট আছে কতগুলো। আর এখানে এখন চলছে ফটোশুট। দেখো এই এখন একটু গান বন্ধ আছে, আমরা একটু ভালো মতো ভিডিও করি। এখানে ফটোশুট চলছে, এই দেখো এখানে চলছে হচ্ছে ফটোশুট। ফটোটা দেখে ভিডিও না করলে হয়? দুই চুটকি চুটকি বুনু ভিডিও করে নিচ্ছি, ফটো তুলে নিচ্ছি। তো দেখো এখানে হচ্ছে সোনু নাচ করবে বলে পাগল হয়ে গেছে। সোনুর ছোট্ট মানিকে বারবার ডাকছে যে মানি আসো আসো নাচ করবো, কিন্তু ওর মানি তো নাচ করতে পারছে লজ্জা। আমি এবার একটু বকা দিলাম যে মানির সাথে একটু নাচ কর, তারপরে একটু নাচ করছে। আর সোনু যে এত সুন্দর নাচ করতে পারে সেটা তো আমি জানতামই না। আজকে পুরো নাচের ভূত চেপেছে সোনুর মাথায়। এই দেখো গান বলে বলে নাচে, কি সুন্দর করে কোমর দুলায়, তোমরা দেখলে না, সামনাসামনি দেখলে অবাক হয়ে যেতে। তো এখানে দেখো এরা এখনো ফটোশুট করছে, এদের ফটোশুট করাই হচ্ছে না, বাপরে বাপ। তারপরে আমিও বললাম একটা ভাইকে আমাদেরকে একটু ফটো টটো তুলে দে, তারপরে আমি একটু তুললাম। আর ওকে যেই ভিডিও করতে বলেছি ও তো ভিডিও ক্যামেরা অফ করে ও ভিডিও করেছে, ভাবো তাহলে। আর এখানেও সোনু নাচ করে যাচ্ছে, সোনুর মুখটা শুধু দেখে আমি অবাক হচ্ছি, গান করে করে নাচছে। বাবা গো, আমি তো জানতামই না শুধু এত কিছু পারে, এত সুন্দর করে নাচতে পারে। এখানে দেখো দিদাকে, দেখো দিদাও কিন্তু আমার সেই নাচছে। আর এই যে দেখতেছো লাল শাড়ি পরে যেটা পেছনে নাচ করছে, ওটা হচ্ছে কিন্তু যে বোনটার বিয়ে সেই বোনের একদম নিজের বোন আর কি। আর এখানে আমরা আবার একটু হাত তুলে নকশা করছি, মানে এমনি ঢং করছি, নাচ করছি। তা আবার কি গান বলতো, চোখ তুলে দেখো না কে এসেছে, বিয়ে বাড়ি বলে কথা, এই গানটা না হলে কি আর চলে, তাই না? তা আমরাও একটু এমনি এমনি ভিডিও করার জন্য নাচ করলাম। তো তারপরে দেখি অনেক লোকজন দেখছে বসে বসে, সত্যি লজ্জা পেয়ে গেছি। তো এরপরে আমরাও চলে এলাম একটু নাচ করতে, কারণ বারবার বলছে খেতে।
এবার মামা বাড়ি থেকে খেয়েই ওখানে গিয়েছি। এখন কি খিদা পেয়েছে বলো তো, তাই মা বলে তাহলে একটু নাচানাচি কর, তাহলে খিদে পাবে। তারপরে আমরা সবাই একটু নাচ করতে এলাম, নাচ করছি, সেই নাচ করছিলাম আমরা। আর এখানে আবার একটা মামি একটা মাসিকে ডেকে নিলাম নাচ করার জন্য। আমার কাজই হলো তাই সবাইকে টেনে টেনে নিয়ে আসা। আর একটা মামিকে ধরতে গেছে, মামি তো বেচারা পালিয়ে চলে গেছে। আর এখানে আবার একটু পর পরে সবাই এসে দেখছে, মানে মা বাবা, বিশেষ করে সোনুকে কি বলবো তোমাদের, মা গো আমি তো সোনু শুধু হাঁ করে দেখছিলাম, নাচ তো কম করছে, শুধু সোনুকে দেখছিলাম। আর ভিডিও করছিল মাসি, ওকে বলছে আমাদেরকে দেখাতে লাগবে না, তুই সোনুকে দেখা। সোনু যা নাচ করছে মারাত্মক একদম। ওর মানিকে পেয়েছে, মানে একদম পার্টনার দরকার হয় না নাচ করার জন্য, পার্টনার ছাড়া কি আর নাচ করা যায়। তো সোনু পেয়েছে ওর ছোট্ট মানিকে, আমি পেয়েছি একটা বোনকে, আর একটা বোন ও আবার পেয়েছে আর একটা বোনকে, মানে যে যার পার্টনার খুঁজে পেয়েছে। একা একা কিন্তু নাচ করতে ভালো লাগে না, নাচ করার জন্য পার্টনার থাকলে আর কি লাগে তখন বলো। আর গানগুলো যদি ঠিকঠাক হয় তাহলে তার কোনো কথাই না। এইদিকে দেখো সোনু এবার হাতগুলো কীভাবে নাড়াচ্ছে ভাই, আমি যদি তোমাদেরকে গানগুলো শোনাতে পারতাম তাহলে সেই মজা হইতো, তোমার বেশি মজা পেতে। আর এখানে একটা ছেলেকে দেখলে যে নাচ করছে, ও জানো আমাদের বাড়িতে কারখানার স্টাফ ছিল, সে অনেক ছোটবেলার কথা। আর হচ্ছে আমাকে নাকি দেখে চিনেওছে, আমিই চিনেনি, বাপরে বাপ কত বড় হয়ে গেছে, আবার বিয়েও করেছে, বাপরে অবাক কাণ্ড সত্যি। তো এদিকে দেখছো সবাই সেই নাচ করছে, কিন্তু কষ্টের মানে দুঃখের কথা একটাই, তোমাদেরকে গান শোনাতে পারছি না, এত কপিরাইট দেয় না সত্যি, কোনো মানে হয় বলো। আর ভিডিও করছে, আবার দেখো কীভাবে করে দিয়েছে মোবাইলটা, কিছু করার নেই। তো এদিকে সোনু আর হচ্ছে সোনুর মানে কি আমি শুধু বারবার দেখাতে বলছি, দেখাচ্ছি নিজেও, কারণ এত সুন্দর করে সোনু আগে কখনো নাচ করেনি, এখনই এই অবস্থা, একটু বড় হলে কী হবে ভগবান জানে। আর সোনুকে খাইয়ে নিয়ে এসেছি বলেই না কোনো চিন্তা নেই, আমার আবার এখানে এসে খেয়েওছে, বিশেষ করে মিষ্টি। আর আমি যে ভিডিও এডিট করছি মামা বাড়িতে, এখন শব্দ তো শুনতেই পারছো, সবাই কথা বলছে, কিছু করার নেই, এখানে সবাই মানে কাজে ব্যস্ত এখন, আর বিশেষ করে ছোট বাচ্চাগুলো খেলছে এখন, আর আমি এখানে ভিডিও এডিট করছি। তো দেখো আমরা এখন চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে, খাওয়া দাওয়া করব। আর এখানে আছে আমি, আমার দুই বোন, আর একটা আছে ছোট্ট ভাই, আর মা মামি এরা অন্য জায়গায় বসেছে, আর সোনু এখন ওখানটায় নাচ করছিল। আর খেয়ে উঠে এসে দেখি দিয়ে বরও চলে এসেছে। আর এই যে দেখো নতুন বর, মানে আমার সম্পর্কে হবে বোন জামাই। তো দেখতে কেমন সেটা কিন্তু অবশ্যই জানিও, ভালোই আছে, ভালোই আছে বলতে খুব ভালো, ভালোই লাগলো। আর পাশে যে আছে সে ননদ না জানি না, আমি ঠিক সেটা জানি না অত কিছু। আর এখানে কি নিয়ম হচ্ছে, ওরা তো গেট ধরেছে, তারপরে হচ্ছে পা ধুয়ে দেয় না শালি যে হয় সে, তো হচ্ছে পা ধুয়ে দেওয়ার পরে পা বেঁধে রাখে কিছু আদায়ের জন্য, তো সেটাই এখন চলছে। আর সবার সামনে ওখানে দাঁড়িয়ে সোনু ওর মানির সঙ্গে দেখছে, আর আমি সবার লাস্টে এসে একটু জায়গা পেলাম। তারপর হচ্ছে ভিতরে চলে এলো বর। এবার শিবনাম সহস্রাণি মাত্রেণ অয়মারম্ভ কর্মাহং করিষ্যামি। ডান কানে গুজে রাখো, বাম হাতের তাইলে জলটা ঘুমেতে প্রক্ষালন করো, একটু গাঁদা ফুল নাও হাতে। সোনু এখনো জেগে আছে, সোনু এখন বিয়ে যশোদানন্দ চেয়ারে বসে গোপাল গদাধর বিয়ে দেখছে। গিরিধারী ভগবান পরমাত্মা স্বরূপ অনাদি পূর্ণ ব্রহ্ম নিত্যানন্দ গোবিন্দায় নমঃ। আবারও সচন্দন সন্ধ্যা পুষ্প
জল উপরে রাখ। আয় নমঃ। একটু ফুল বিষ্ণুরাম সদদ্দা মাঘ মাসে ভাস করে কৃষ্ণ পক্ষে সিংহ রাশিস্তে কাশ্যপ গোত্র অপসর নয়ে দ্রব পবরস্য শ্রীযুক্ত প্রসন্ন। তো এদিকে বিয়ে শুরু হয়ে গেছে, মেশোর যাদের নিয়ম সেগুলো করছে। ওই হয় না জামাই বরণের জামা কাপড়গুলো মানে কি হয় আর কি জানি না, এটার পরে বিয়ে হবে আর কি, এগুলোই দিচ্ছে। তো চলো আজকের এই ব্লগটা এই পর্যন্ত রাখছি, কারণ পুরো ভিডিও দিলে তোমাদের আর কি দেখতে ইচ্ছুক আমরা এত বড় ব্লগ দিলে, তো বাদ বাকিটা অন্য পার্টে দিয়ে দেবো। এটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো আজকের মতো টাটা, পরের ব্লগে আবার দেখা হচ্ছে।